আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আমরা দেখছি তারা এখানে একটি গোল চত্বর গড়ে তুলেছেন এবং আমার বুক খুলে দেয়, আমার এই শাকের গুদাম খুলে দেয়, কিন্তু আমার ভাইদের হত্যার বিচার চাই। এই ছাত্রলীগ, এই কুত্তালীগরা আমার ভাইদেরকে নিরীহভাবে গুলি করেছে, এই প্রশাসন গুলি করেছে। যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে নেতৃস্থানীয় থেকে জবাব না আসছে এই রাজপথ চালবো না। স্পষ্ট একটি কথা, এই রক্তের জবাব দিবে কে? এই সরকার কি করছে? এখন পর্যন্ত কোন সরকারের লোক মাঠে আসে নাই। আমরা এখন পর্যন্ত কোন লাইভে কোন মন্ত্রীকে দেখি নাই। প্রশাসন আসে যে আমাদেরকে। আমরা দাঁড়িয়ে আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় বসে পড়েছে এবং সেই মিছিলে আজকে আমরা দেখছি আমার সোনার বাংলায় বৈষম্য চাই নাই, বায়ান্নের হাতিয়ার একাত্তরের হাতিয়ার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের গুলি চলে, জুতা মারো তালে তালে। তুমি কে আমি কে বলেছে কে বলেছে, আর ভাই কুটা না মেধা, কুটা না মেধা, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার কে বলেছে কে বলেছে, বায়ান্নের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, লেগেছে 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 জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে 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 বায়ান্নের হাতিয়ার গর্জে উঠো আরেকবার। তুমি কে আমি কে, রাজাকার তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, কুত্তালীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে, বায়ান্নের হাতিয়ার তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের বই তালে, স্বৈরাচারের বই তালে, বায়ান্নের হাতিয়ার চাচালানের তলোয়ার, চাপড়ানের তলোয়ার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম রাজাকার।
আমার ভাইয়ের রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত পিতা পিতা দেবেন না পুলিশ মাঠের না পুলিশ পাবেন না পুলিশ মাঠের না পুলিশ পাবেন না পুলিশ মাঠের না ধন্যবাদ দর্শক, আমরা এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে মিছিল সহকারে তাদের ক্যাম্পাসটি ঘিরে রাখছে এবং কিছুক্ষণ পরপরই আমরা লক্ষ্য করছি যে তারা স্লোগানে জেগে উঠছেন এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে যে বাস্তব চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেখানে সাধারণ শিক্ষার্থীরা তারা সমবেত হয়ে তারা মিছিলে উত্তাল করে তুলছেন। এছাড়া তারা তাদের এই ক্যাম্পাসটাকে তারা তাদের দখলে রাখার চেষ্টা করছেন। দেশ এবং প্রবাসের বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন আসলে সিলেটে হচ্ছে কি, আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক আছে সেই ফটকের সম্মুখে আছি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা মিছিলে তারা মুখরিত হয়ে উঠছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু তারা মিছিল করছেন। তো এই ছিল আমার কাছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের অবস্থা। দূরের এবং কাছের দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যুক্ত থাকুন। আমরা বিভিন্ন সময় চেষ্টা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যটুকু আপনাদের দেখাবার জন্য। তবে যেমনটি আমরা আপনাদেরকে বলে রাখছি, আমরা কিন্তু ইন্টারনেটের যে গতি, সেই ইন্টারনেটের গতিটা খুবই খারাপ থাকার কারণে আমরা শত চেষ্টার পরও কিন্তু ধরতে পারছিলাম না। এ পর্যন্ত প্রায় 5 শতাধিক দর্শক আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যুক্ত থাকুন। আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রধান ফটকে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা তারা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের জনবল আরও বাড়ছে, শিক্ষার্থীরা বাড়ছে এবং প্রতিটি শিক্ষার্থী কিন্তু তারা স্লোগানে মুখরিত করে তুলছেন। এই মুহূর্তে যদি আমরা সাস্টের যে প্রধান ফটক আছে সেই ফটকের চিত্রটা দেখাই, বেলা যতই বাড়ছে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছে এবং শেষ মুহূর্তে এখানে কি হচ্ছে সেই বিষয়টুকু আমরা আপনাদেরকে দেখাবো। এবং যেমনটি আমরা দেখলাম যে এখানে তারা তাদের নিজস্ব তত্ত্বাবধানে তারা পানির ব্যবস্থা রেখেছেন এবং প্রাইমারি অবস্থায় তারা যেটাকে বলা হয় তারা প্রাথমিক চিকিৎসা, যেটা সেই প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন মেডিকেল টিম এখানে কাজ করছে। কেউ বা পানি সরবরাহ করছেন, কেউ বা খাবার সরবরাহ করছেন, যেভাবেই পারেন কিন্তু তারা প্রতিটি শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীরা তারা একে অন্যকে সহযোগিতা করছেন এবং মাইকে বারবারই স্লোগান হচ্ছে এবং সেই স্লোগানগুলো আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যদি বাইরের দৃশ্যটা দেখাই, বাইরের দৃশ্যটা আপনারা দেখতে পারবেন যে বাইরের দৃশ্যটা মোটামুটি এখন ফাঁকা আছে এবং সাধারণ শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের ভিতরে আছে। আমরা যেমনটি দেখছি যে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা তারা জাতীয় পতাকা কিংবা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং প্রতিটি শিক্ষার্থীরা কিন্তু তারা বিভিন্নভাবে তারা তাদের এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তারা তাদের দখলে রাখার চেষ্টা করছেন। আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো পরিমাণের বাধার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। কোন সন্ত্রাসীকে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে? সন্ত্রাস দিয়ে, আতঙ্কি দিয়ে, উত্তালি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে? সমস্ত দিকের মাস্টার হতে পারবে? আমরা একজন দুজন নয়, সত্য হাতের আমরা
তো যেমনটি আপনাদেরকে আমরা জানাতে চেয়েছিলাম, আমরা রয়েছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক যেটি আছে, সেই প্রধান ফটকের সামনে। এখানে সাধারণ শিক্ষার্থীরা তারা জড়ো হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে সাধারণ শিক্ষার্থী বাড়তেই শুরু করেছে। আমরা আপনাদেরকে এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য আপনাদের মাঝে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। দেশ এবং প্রবাসের বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভে আছেন, বিশেষ করে প্রবাসীরা আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন, অনেকেই জানতে চাচ্ছেন দেশের খবর কি। আসলে দেশের একটাই খবর, যেটি হচ্ছে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা তারা আন্দোলনরত আছেন এবং তাদের এই আন্দোলনরত অবস্থায় আছেন সেই জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে গেছে। আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে শিক্ষার্থীরা আহত এবং নিহতের সংখ্যা আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আপনারা পেয়ে গেছেন। তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম। তবে বলে রাখি, আমরা কিন্তু এখানে যে আমাদের যে ইন্টারনেটের যে গতি ছিল সেই গতিটা খুব ভালো ছিল না, যার কারণে আমরা বিভিন্ন ফুটেজ সংগ্রহ করেছি। যে ফুটেজগুলায় বেশি উঠবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা সিলেটের চিত্র। আপনাদের সাথে অনেকেই প্রবাস থেকে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং জানতে চেয়েছিলেন সর্বশেষ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংবাদ। তো আমি আপনাদের সঙ্গে আছি। এ পর্যন্ত প্রায় 5 শতাধিক দর্শক আপনারা আমার সঙ্গে যুক্ত আছেন, যুক্ত থেকে আপনারা দেখছেন। আমাদের সাথে আবারও অভিনন্দন জানাচ্ছি, সঙ্গেই থাকবেন এবং শেষ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ক্যাম্পাসের ভিতরে আমরা যাচ্ছি এবং প্রধান ফটক থেকে আমরা চত্বরের দিকে যাচ্ছি। সব জায়গায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা একটি নিরাপত্তা বেষ্টনী গড়ে রেখেছেন এবং প্রত্যেকেই কিন্তু তারা আত্মরক্ষার চেষ্টা করছেন এবং প্রতিটি সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু তারা উজ্জীবিত হয়ে উঠছেন এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীরা বাড়ছে, বিভিন্ন জায়গা থেকে এখানে এসে সমবেত হচ্ছেন এবং সর্বশেষ তারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা তারা ধরে রাখার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। আমরা ধীরে ধীরে চত্বরের দিকে যাচ্ছি। চত্বরের দিকে গেলে আমরা চত্বরের চিত্রটা আপনাদেরকে দেখাতে পারবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দূরের এবং কাছের দর্শক সঙ্গে থাকার জন্য। এবং আমরা শেষ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যটা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। আর যারা আপনারা এবং এই মুহূর্তে আমরা যেটি একটি অ্যানাউন্স শুনতে পেলাম, যেটি সাধারণ শিক্ষার্থীরা তারা গুল চত্বরের দিকে তারা সমবেত হতে যাচ্ছে। তো যেমনটি আমরা লক্ষ্য করছিলাম, তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কিন্তু তারা পাহারা দিবেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তো বিভক্ত হয়ে তারা কয়েকটি দলে তারা কাজ করছেন। যারা প্রধান ফটকে আছেন তারা ফিরছেন গুল চত্বরে, আর গুল চত্বরে যারা ছিলেন তারা ফিরছেন। বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা বিভিন্নভাবে খণ্ড খণ্ডভাবে তারা তাদের এই ক্যাম্পাসটি তারা পাহারা দিয়ে রাখছেন। খণ্ড খণ্ডভাবে বিচ্ছিন্নভাবে কয়েকটি গ্রুপের শিক্ষার্থীরা তারা বিভক্ত হয়ে কাজ করছেন। যারা গোল চত্বরে আছেন তারা যাচ্ছেন প্রধান ফটকে, আর প্রধান ফটকে যারা ছিলেন তারা যাচ্ছেন গোল চত্বরে। এক কথায় প্রতিটি শিক্ষার্থী তারা এখানে তারা নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সর্বশেষ তথ্য আমরা সংগ্রহ করছি।